সোর্স একাডেমির অনন্য আয়োজনের মাধ্যমে আমরা ধারাবাহিকভাবে প্রশ্ন সলভ করতেছি এবং প্রশ্ন সলভের মাধ্যমে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা হচ্ছে এবং আলোচনা থেকে আমরা অনেক বিষয় খুব ভালোভাবে শিখতে পারতেছি। আজকে আমরা কারেকশন টাইপ একটা প্রশ্ন সলভ করব এবং এই ধরনের প্রশ্ন আমরা দেখেই ভয় পেয়ে যাই, অনেকেই উত্তর আর করতে চাই না। আমাদের এর আগেও এরকম প্রশ্নের আলোচনায় বলা হয়েছিল যে কারেকশন টাইপ প্রশ্নে আমাদের কাজটা হবে এ এবং বি এর মধ্যে পার্থক্যটা কোথায় আগে সেটা ফাইন্ড আউট করা, দেন ওই পার্থক্য নিয়ে ভাবলেই উত্তর অটোমেটিক্যালি আমাদের কাছে এসে ধরা দিবে। আমরা এ এবং বি এর মধ্যে বড় প্রশ্ন দেখে ঘাবড়ানোর কোনো কারণ নেই, কারণ বড় প্রশ্নে ছোট্ট কনসেপ্ট থাকে। এ আর বি এর মধ্যে পার্থক্য হচ্ছে ইউজিং, ইউজেস, বাকি ওভার আ বিলিয়ন পিপল, তারপরে মাইক্রোসফট উইন্ডোজ অপারেটিং সিস্টেম একদম সেম। এগুলো দেখার আমাদের কোনোই দরকার নেই। সি এবং ডি এর মধ্যে পার্থক্য হচ্ছে পিপল নাকি পিপলস, এবং ইউজ ভার্ব দুই জায়গাতেই আছে। তারপরেও মাইক্রোসফট উইন্ডোজ অপারেটিং সিস্টেম সেম। তাহলে এই যে এত বড় একটা প্রশ্ন, জাস্ট আমাদের ভাবার জায়গা দুইটা, পিপল নাকি পিপলস এবং ইউজেস নাকি ইউজিং। আমরা এখন যেটাকে নিয়ে ভাবতে চাই সেটা নিয়ে ভাবলেই আমাদের অপশন কমে যাবে। আমরা যদি পিপল আর পিপলসকে নিয়ে ভাবি, পিপল তো নিজেই প্লুরাল, পিপলের সাথে কি এস যোগ হয় কখনো? কখনোই না। তাহলে পিপলস এই অপশনটা হচ্ছে না। আমাদের কাছে এখন এ বি সি অপশন। ইউজ নাকি ইউজেস? ইউজ আর ইউজেস আমাদেরকে কি মেসেজ দিচ্ছে? ইউজ আর ইউজেস কোনো ভার্বের সাথে এস থাকা আর না থাকা, দ্যাট মিনস ভার্বটা সিঙ্গুলার নাকি প্লুরাল। আমরা জানি যে কোনো মেইন ভার্বের সাথে এস বাই এস যোগ হলে সেই ভার্বটা হয় সিঙ্গুলার এবং এস বাই এস না থাকলে সেই ভার্বটি হয় প্লুরাল। এখন ভার্ব সিঙ্গুলার হবে নাকি প্লুরাল হবে, ইট টোটালি ডিপেন্ড অন দ্য সাবজেক্ট। আমাদের এই বাক্যের সাবজেক্ট হচ্ছে ওভার আ বিলিয়ন পিপল। কোনোভাবে কি ওভার আ বিলিয়ন পিপল সিঙ্গুলার মনে হয়? কখনোই না। যেহেতু আমাদের সাবজেক্ট সিঙ্গুলার না, সেহেতু আমাদের ভার্বও সিঙ্গুলার হওয়ার প্রশ্নই আসে না। তাহলে বি অপশনও হচ্ছে না। এখন আমরা এ এবং সি অপশন নিয়ে চিন্তা ভাবনা করব, ইউজিং নাকি ইউজ। ওভার আ বিলিয়ন পিপল হচ্ছে আমাদের সাবজেক্ট এবং তারপরে হচ্ছে ভার্ব। আমরা যদি সিম্পলি ভাবি আই ইটিং রাইস, আমরা বলি আই ইটিং রাইসকে আমরা বলি না, আমরা বলি আই অ্যাম ইটিং রাইস। দ্যাট মিনস আমরা কি অক্সিলারি ভার্ব ছাড়া ভার্বের সাথে আইএনজি যোগ করে বাক্য লিখি না, কারণ একটা বাক্য হতে গেলে অবশ্যই সেখানে ফাইনাইট ভার্ব লাগবে এবং শুধু ভার্বের সাথে আইএনজি এটা কিন্তু ফাইনাইট ভার্ব না। আমাদেরকে ভার্বের সাথে আইএনজির পূর্বে অক্সিলারি ভার্ব বসাতে হয়, তাহলেই সেটা ফাইনাইট ভার্ব হয়। তাহলে এ নাম্বার অপশনও হচ্ছে না। এখন আমরা সি অপশন নিশ্চিন্তে দাগাতে পারি।